বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. وقال النبي صلى الله عليه وسلم أن أبا هريرة قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنازة. الحديث. সম্মানীয় শ্রদ্ধেয় সামনে বসে থাকা আব্বা ও ভাইরা আমার, প্রশংসা মাত্রই সে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে বিভিন্ন কাজকর্ম ব্যতি রেখে এ মসজিদে আসতে পেরেছি। সে আল্লাহর লাখো লাখো শুকরিয়া। সে আল্লাহর সিফত সানা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত আকারে যে যেখানে আছি আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি প্রশংসার হকদার রাখেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বাবজি, আমি কোরআন থেকে একটি আয়াতের টুকরা পেশ করেছি, হাদিসের ভিতর থেকে হাদিস পরিবেশন করেছি। এ আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কিছু মূল্যবান কথা আলোচনা করব। এ নিয়াত নিয়ে এসেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক ইনায়াত করেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তবে মন দিয়ে শ্রবণ যদি করেন তাহলে আপনারা কিছু পাবেন, এ আশাবাদী। আপনারা কিছু পাবেন, এটা আমি আশাবাদী, যদি মন দিয়ে, প্রাণ দিয়ে, অন্তর দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। ইসলাম দরদি আব্বা ভাই, এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক 5টা। আমরা জানি না অনেকেই, আবার শুনলেও মনে নাই, কিন্তু এ মারাত্মক হকগুলো আমরা এগুলোকে মূল্যায়ন দিতে জানি না। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক। ইনশাআল্লাহ যদি টাইম পাই এক এক করে গুনিয়ে দেব। তো 5টা হকের ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাদ্দুস সালাম, তোমরা সালাম বিনিময় করো, সালাম দেওয়া দেই করো। বলেন, আপনারা যতগুলো এখানে মুসল্লি এসেছেন, আল্লাহর নবী সর্বপ্রথম 1 নম্বরে যেটাকে নিয়ে এসেছেন সেটা হলো রাদ্দুস সালাম, সালাম বিনিময় করা, সালাম দেওয়া দেই করা। সালাম আপনারা দেন, কেউ মসজিদে এসে দেখা গেল আপনার হুড়হুড় করে এসে মসজিদে ঢুকে পড়লেন, সালাম দিলেন না। শুধু মসজিদে নাই, আপনি বাড়ি গেলেন, বাড়ি গিয়েও সালাম দেন না।
আপনি শুধু বাড়িতে নয়, অপর বাড়িতে গিয়েও সালাম আপনি দেন না। ইসলামদ্রোহী বন্ধু, সালাম আপনাকে দিতে হবে, এটা আল্লাহর রাসূল বলেছেন, কিন্তু সালাম আমরা দিই না। আজকে যতগুলো এই মসজিদে এসেছি, এই জুমার নামাজ পড়ে আপনার বাড়ি গিয়ে কেউ আপনার সালাম দেয় না বা দিবেও না। অনেকে এক আধজন হয়তো দিতে পারে। আজকে বলে যাচ্ছি, আপনারা সালাম দিবেন। বাড়িতে ঢুকবেন, আসসালামু আলাইকুম এই দিয়ে আপনি বাড়িতে প্রবেশ করবেন। কেন সালাম দেবেন? সালামটা আল্লাহর রাসূল কেন নিয়ে আসলেন এক নম্বরে শুনুন তাহলে। আপনার বাড়িতে, আমার বাড়িতে একটা ইয়াং মেয়ে আছে, যুবতী মহিলা আছে, সে আপনার দেখা গেল তার মা, তার আপনার ওই বেটি, ওরা দুজনাই চান টান করে গোসল করে চুলটা রোদ্রে শুকাচ্ছে, আর আপনার দেখা গেল বুকের ওড়না নাই, গায়ের জামাটাও ভালো করে নাই, আর আপনি ওই সময়তে হুড়হুড় করে ঢুকে পড়লেন। বলেন আপনার মানে দ্বিধাবোধ কি একটু ঠেকলো না? চোখ তো পড়েছে আপনার মেয়ের ওই আপনার কি বলবো, ওদিকে মেয়ের দিকে নজর চলে গেছেন। আর মেয়েটা যখন নজর আপনার মানে চোখটা পড়েছে, তো মেয়েটা তখন লজ্জা হয়ে ও আপনার ঘরের ভিতরে ঢুকে একটা রন্না নিয়ে আসলো। যদি বন্ধু আপনি যদি দরজার কাছে সালামটা দিতেন, আসসালামু আলাইকুম, তাহলে মা জানতো আপনার কিনা যে আমার স্বামী আসছে, আপনার বেটি জানতো যে আমার আব্বা আসছে, আপনার কিনা দেখা গেল মানে ওই বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন, বাড়ির মহিলারা জানবে বাড়ির গার্জেন ঢুকছে, তখন আপনার ওড়নাটা ঠিক করবে, জামাটা ঠিক করবে। তো আমার নবী বলছেন, যখন তুমি বাড়িতে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে। বন্ধুরে, শুধু বাড়িতে নয়, এখানে যতগুলো যুবক আছে আমরা বসে, এই যুবকগুলো আপনার এ ভাবির বাড়ি, ও মানে আপনার ভাবির বাড়ি, ও খালার বাড়ি, ও নানার বাড়ি পৌঁছে যায়, ও চলে যায়, কিন্তু আপনার দেখা গেল ভাবি টিউবওয়েলের ধারে গোসল করছে, আর আপনি হরহর করে ঢুকে পড়লেন আপনার ওই ভাবির বাড়িতে, সালাম আপনি দিলেন না, এটা আপনার নাজায়েজ। আপনি যদি সালাম দিতেন তাহলে আপনার ভাবি সতর্ক হয়ে যেত। সালাম আপনি দিলেন না, তো সালাম কেন দেবেন? আসসালামু আলাইকুম এর মানে হচ্ছে তোমার উপরে শান্তি বর্ষণ হোক। ও যখন উত্তরে বলবে ওয়ালাইকুমুস সালাম, তখন ও বলবে যে আপনার উপরেও আল্লাহর রহমত বা শান্তি বর্ষণ হোক। এবার একটা টিপস দিই আপনাদেরকে, এখানে ভাইটাল একটা টিপস লুকিয়ে আছে, সেটা দিলে বুঝতে পারবেন। আপনার বিবিকে নিয়ে সংসার করছেন, আপনার বিবি, আপনার মানে বিবিকে নিয়ে আপনি সংসার করছেন, সংসার করতে করতে দেখা গেল মূলমালিন্য হয়ে গেল, রাগারাগি হয়ে গেল, আর আপনার বিবি রাগ করে আছে। যদি সালাম দেন কি লাভ হবে, কি আপনার লাভটা হবে সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। তো আপনার বিবি রাগ করে আছে, আপনিও জানেন যে আমার বিবি রাগ করে আছে, কি করে ওকে কথা বলবো? ও তো আমাকে কথা বলে না, আমি কি করে কথা বলবো? তো আপনি যদি দিনে 30 বার ওকে সালাম দেন যে আসসালামু আলাইকুম, দেখবেন ও মুস্কি মুস্কি হাসবে, অন্তর থেকে সালাম দেবে, আপনাকে ঘৃণা করবে। কেন ঘৃণা করবে? ওই যে আপনি মেরেছেন, না হয় আপনি কিছু বকেছেন, বলেছেন, এই জন্য আপনার উপরে ও রেগে আছে, কিন্তু ও আপনার কিছু বলবে না, মনে মনে ও আপনার সালামের উত্তরটা দেবে। তো ইসলামদ্রোহী বন্ধু, যখন আপনার বিবিকে অন্তত 30 বার সালাম দেবেন না, দেখবেন ও মুস্কি হাসি দিয়ে ও আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলবে, আপনার কথোপকথন হয়ে যাবে। শুধু তাই নাই, যদি আপনি সালাম দেন, আপনার বাড়িতে অশান্তি আছে, বিবির সঙ্গে অশান্তি আছে, আর সালামটা যদি আপনি দেন, বিবিটাও যদি উত্তর দিয়ে দেয়, তাহলে বলেন ওর ভিতরে অশান্তি থাকবে? আর
থাকবে না। কেন? আল্লাহর নবী বলছেন সালাম দিলে অশান্তি দূর হয়ে যায়, তার উপরে শান্তি বর্ষণ হয়। তাহলে যখন ও আলাইকুমুস সালাম তোমার বিবি বলবে, তখন ওর আপনার অশান্তি দূর হয়ে যাবে। তাহলে আজ থেকে এর নিয়াত করবেন যে আমরা বাড়িতে হোক আর পরের বাড়িতে হোক, বিবিকে হোক, ছেলে হোক, মেয়ে হোক, যাকে হোক, আমরা সালাম দেব, আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। ও যখন উত্তর দেবে ওয়ালাইকুমুস সালাম, তোমার উপরেও আল্লাহ রহমত বা শান্তি বর্ষণ হোক। এটা কাজটা করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নাম্বার 2 নাম্বার হচ্ছে আমার নবী বলছেন ওয়াইদাতিল মারাইজ, আপনার কিনা 2 নম্বর হলো অসুস্থকে আপনি দেখতে যাবেন। এটা মুসলমানের আর এক মুসলমানের হক। আপনি অসুস্থ ব্যক্তি আছেন, এই অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যাবেন, এটা আপনার দ্বিতীয় হক। আমাদের দোয়া কবুল হয় না কেন জানেন? দোয়া করতে জানি না। দোয়া না করতে জানার কারণে আমাদের দোয়া কবুল হয় না। আমরা মসজিদে এসে দোয়া করি, কি বলি? আল্লাহ আমাকে 2 তলা বাড়িটা বানিয়ে দাও, আল্লাহ নাগাদি বাজারে আমাকে একটা ফ্ল্যাট বানিয়ে দাও, আল্লাহ আমাকে তুমি এই গ্রামে একটা ভালো সম্পদশালী লোক তুমি বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে 4 চাকা দাও। এই বলে আমরা দোয়া করি, দোয়া আপনার কবুল হয় না। আপনার যে ভাষা, আপনি যে বাড়ি চাইলেন, ফ্ল্যাট চাইলেন, বাংলো চাইলেন, এটা চাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু আপনার দোয়াটা যে করেছেন, এই দোয়াটা আপনার সঠিক নিয়মে না হওয়ার কারণে আপনার কবুল হয় নাই। কেমন করে? এবার আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা দোয়া করবে, দোয়া তখন কেমন করে করবে জানো? প্রথম নাম্বার হবে আপনার ইসমা আজম পড়বেন, দোয়ায়ে ইসমা আজম। প্রথম নাম্বার, ভালো করে শুনুন, প্রথম নাম্বার হলো দোয়ায়ে ইসমা আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহর প্রশংসা হয়ে গেল, আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়ে গেল। এবার দ্বিতীয় নাম্বার যেটা করবেন সেটা হলো আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার বলেন, আল্লাহ তুমি আমাকে একটা নাগাদিতে ফ্ল্যাট বানিয়ে দাও। আল্লাহ গো, তুমি তো সর্বশক্তিমান, তুমি আমাকে সুস্থতা দান করো। ও গো আল্লাহ, শুধু তাই নাই, এই পৃথিবীর বুকে তুমি আমাকে ধনী বানাও, 4 চাকা আমাকে দাও, তুমি আমাকে ভালো গেরস্থশালী এই গ্রামে তুমি আমাকে বানাও। আল্লাহ বলবে, বান্দারে তোর দোয়াকে আমি কবুল করে নিলাম। কেন কবুল করলো? এবার একটু উদাহরণ দেই, কেন কবুল করলো। আপনার সঙ্গে আমি বললাম, বা আমার এই ভাই আপনার মানিরুলের সঙ্গে আমার খুব বন্ধুত্ব, ভাইকে বললাম, ভাই 20,000 টাকা দাও তো, 20,000 টাকা দাও, আমার দরকার আছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। বলেন দেবে? দেবে না। ও যতই আমার বন্ধু হোক। আর আমি যদি ওকে বলি, ভাই মানিরুল তুমি খুব ভালো মানুষ, তুমি পরোপকারী, তুমি মানুষের সহযোগিতা করো, ভাই একটা আমার বিপদ হয়ে গেছে, আমার 20,000 টাকা দরকার, ভাই তুমি টাকাটা দিয়ে দাও, আমার জমিতে ধান আছে, ধনে আছে, গম আছে, এগুলা কেটে তোমাকে আমি পরিশোধ করে দেব। ওই ভাইয়ের কাছে যদি 20,000 টাকা না থাকে, তবে ও আপনার অন্য জনার কাছ থেকে ধার করেও টাকা দেবে। দেবে কি না বলেন? যখন আমি ওর প্রশংসা করব, ওকে যখন ভালো করে ওর গুণগান করব, ওর কাছে টাকা না থাকলেও ও আপনার অন্যজনের কাছ থেকে টাকা ধার করে
আপনাকে দেবে। তো আল্লাহকে আমি খুশি করলাম না, আল্লাহর প্রশংসাই করলাম না, আর আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাকে টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, অসুস্থকে আমাকে সুস্থতা দান করো, আমাকে তুমি বালা মুসিবত দূর করো। আল্লাহ বলছে তুই আমার সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করছিস। তো আমি দ্বিতীয় নাম্বার যেটা বলছিলাম, ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাবেন। আপনাকে আজকে বলি, যারা কবর খুঁড়তে যায়, দেখেছেন আপনাদের গ্রামে এই এলাকাতে, সমস্ত এলাকায় আপনার দেখা যায় যে কবর খোঁড়ার জন্য আপনার কমিটি থাকে বা কবর খোঁড়ার জন্য লোক থাকে। তো কবর যারা খুঁড়তে যায় বলেন ওরা মাস্টার না আপনার ডাক্তার না আপনার প্রফেসর, কারা যায়? ওরা আপনার যায় গরিব, যারা আপনার লেবার শ্রেণীর লোক, এরা আপনার কবর খুঁড়ে, আপনার মায়ের কবর খুঁড়েছে, বাপের কবর খুঁড়েছে, ছেলের কবর খুঁড়েছে, আপনারও কবর খুঁড়বে বলে আপনার ওই মেশিনগুলো বা কোদালগুলো বা ওই আপনার যন্ত্রপাতিগুলোকে ধার দিয়ে রেখেছে। ইসলামদ্রোহী বন্ধু, আমার বলার উদ্দেশ্যটা হলো এটাই যে আপনার এই গ্রামে যারা সম্ভ্রান্ত মানুষ, যারা আপনার দেখা গেল এই গ্রামে ভালো বড়লোক মানুষ প্রধান, সেই আপনার আমার মেয়ের বিয়েতে দাওয়াত পায়, ছেলের আপনার বিয়েতে দাওয়াত পায়, তারপরে আপনার কিনা কোনো অনুষ্ঠান হলে ওই বড়লোক লোকটা আপনার দাওয়াত পায়। যদি কারোর অসুখ হয়, কেউ যদি রোগাক্রান্ত হয়, ফল নিয়ে খাবার নিয়ে ওই লোকটিকে বারবার দেখতে যায়। কিন্তু বন্ধুরে, ওই পূর্ব পাড়াতে যে লোকটি আপনার আব্বার কবর খুঁড়েছিল, যে লোকটি আপনার বেটির কবর খুঁড়েছিল, যে লোকটি আপনার স্ত্রীর কবর খুঁড়েছিল, ওই লোকটি 2 মাস যাবৎ অসুস্থ অবস্থায় পড়ে আছে, ব্লাড ক্যান্সার অবস্থায় আছে। ওই লোকটিকে আপনি আমি কবার দেখতে গেছি বলেন? কজন দেখতে গেছি? ইসলামদ্রোহী বন্ধু, আপনাদেরকে বলছে আজ থেকে যারা আপনার কিনা দেখা যাবে অসুস্থ লোক থাকবে, তাদেরকে আপনারা দেখতে যাবেন, তাদেরকে আপনি দেখতে যাবেন। কেন দেখতে যাবেন? ভালো করে শুনুন। আপনি ওই ব্যক্তির জন্য লেবু নিয়ে যেতে হবে না, আনারস নিয়ে যেতে হবে না, ফল নিয়ে যেতে হবে না। ওই লোকটির কাছে গিয়ে বলেন, ভাই কোন ডাক্তারকে দেখাচ্ছ, কোথায় দেখাচ্ছ? এই ডাক্তারকে না দেখে অন্য ডাক্তারকে দেখালে ভালো হতো। আর আপনি একটা দোয়া করুন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এই দোয়াটা করে যখন তার মাথায় হাত বুলাবেন, আপনি যদি সকালে যান সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যায় যান সকাল পর্যন্ত, ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ ওই রুগী যে রুগীকে দেখতে গিয়েছিল ওকে তো মাফ করবেই করবে, ওকে তো ভালো করবেই করবে, ওকে তো সুস্থতা দান করবেই করবে। যে আগে গিয়েছিল, যে দেখতে গিয়েছিল, ওকে আগে ভালো করো, তারপরে ওই লোকটাকে ভালো করো। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কে আপনার সুস্থতা পেল আগে বলেন? যে আপনার গেল দেখতে, ওই লোকটির জন্য ফেরেশতারা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ এই লোকটিকে আগে ভালো করো, এর রোগকে আগে ভালো করো, তারপরে যাকে দেখতে গেছে ওকে তো ভালো করবেই তুমি। আজ থেকে মিস করব? বলেন ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ আমরা যাব, রুগীকে দেখতে যাব। তো ওই যে কবর খুঁড়নেওয়ালা ওই লোকটাকে আমরা দেখতে যাই না, ওকে আমরা দাওয়াত দিই না, কিন্তু আমার বাড়ির পাশে 2 তলা বাড়ি, ধন সম্পদ আছে, ওকে দাওয়াত দিই, ওকে ঘন ঘন দেখতে যাই। এটা হয় না, এটা করা যাবে না। এটা দ্বিতীয় নাম্বার হক। তারপরে 3 নাম্বার, নাবিজি বলছেন, এখানে অনেক যদি বলি অনেক সময় লাগবে, আমি খুবই সংকীর্ণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 3 নাম্বার হচ্ছে জানায়েজ ওয়া ইত্তেবাই জানায়েজ। 3 নাম্বার হলো আপনারা জানাজায় শরীক হবেন। 3 নাম্বার হলো জানাজায় শরীক হবেন। এটা এক মুসলিমের আর এক মুসলিমের উপর এটা হক। জানাজায় কেন শরীক হব? এবার আসুন, জানাজায় কেন শরীক হব? জানাজায় যদি শরীক হন, জানাজার নামাজ পড়েন, তাহলে 1 উহুদ পাহাড় নেকি পাওয়া যাবে। কতটা বললাম?
এক উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা আপনার মাপা যায় না, বৈজ্ঞানিকও মাপতে পারেনি, তবে আনুমানিক আপনার লম্বা হচ্ছে 16 থেকে 18, আপনার কিনা 1800 মিটার, আর আপনার কিনা এর 1800 কিলোমিটার, আর তারপরে আপনার চওড়াটা 4 থেকে 8 কিলোমিটার, আর গভীরে যে কত আছে আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তার নাম হলো উহুদ পাহাড়। সেই উহুদ পাহাড়ের সমান নেকি আপনাকে দেওয়া হবে যদি আপনি জানাজার নামাজে শরীক হন। নাম্বার 2 নাম্বার হলো আপনি ওই লোকটিকে দাফন করা অবস্থা, অর্থাৎ মাটি দেওয়া পর্যন্ত যদি আপনি থাকেন আর ওকে যদি মাটি দেন, তাহলে 2 কিরাত সমান নেকি পাবেন। এবার আসুন, নেকিটা কাকে দেওয়া হয়? ওই যে আপনার আল্লাহ রাসূল বলছেন তোমরা জানাজায় শরীক হও, তাহলে 2 উহুদ পাহাড় নেকি দেওয়া হবে। তো উহুদ পাহাড় নেকিটা কে পাবে? এবার আসুন, আমরা যখন জানাজায় দাঁড়াই, বন্ধুরে ভালো করে শুনবেন, আগেই বলেছি যদি আপনারা শ্রবণ করেন তো কিছু পাবেন, এটা আশাবাদী। তো ইসলাম বিরোধী বন্ধু, জানাজায় যখন আপনার ইমাম দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার, শেষ প্রান্তে যে দোয়াটা জানাজার বলা হয় সেটা কি? আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা ইন্নী, এইরকম করে যখন আপনার কিনা দোয়াটা জানাজার বলা হয়, এই দোয়া জানাজার দোয়াটা যখন আপনার বলা হয় মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। এই দোয়াটা যখন জানাজায় পড়া হয়, এর মানেটা হলো আল্লাহ জীবিতকে মাফ করো, আল্লাহ মৃত্যুকে মাফ করো, আল্লাহ যারা আসতে পারেনি তাদেরকে মাফ করো, আল্লাহ যারা এসেছে তাদেরকে মাফ করো, আল্লাহ আপনার কি নাম যারা পুরুষ তাদেরকে মাফ করো, যারা মহিলা তাদেরকে তুমি মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান অবস্থায় রাখো, ইসলামের অবস্থায় রাখো, দ্বীনের ভিতরে তুমি রাখো। আল্লাহ যখন আমাদের মৃত্যুবরণ করবে, ঈমানের হালাতে আমাদের মৃত্যুটা বরণ করো। বলেন এই নেকিগুলো কে পেল? পাওয়ার তো দরকার ছিল ওই লাশটা, ওই মর্দা ব্যক্তিটা, ওই মৃত ব্যক্তিটা। ও তো একটা নেকি পেল মাত্র। কি পেল? আল্লাহ তুমি এই মাইয়াতকে মাফ করো, যারা কবর আছে এদেরকে মাফ করো। আর যত নেকি 100-র ভিতরে 199টা আপনার সওয়াব পেল কে? জীবিত। এই জীবিতকে কেন নেকি দেওয়া হলো? জীবিতকে এত নেকি কেন দেওয়া হলো? কারণটা হলো, ভালো করে শুনবেন, আল্লাহর নবী বলছেন হে আমার উম্মতেরা শুনে নাও, মাইয়াতকে 1% নেকি দেওয়া হলো যে আল্লাহ তুমি মাইয়াতকে কবুল করো, আর যত নেকি সব জীবিতদের। কারণ হলো যে মাইয়াতটা সামনে আপনার পড়ে আছে, ওই মাইয়াতটা তোমার মতো একজন জীবিত মানে ছিল, ও এখন লাশ হয়ে গেছে, ও তোমার মতোই, ও আপনার কিনা পৃথিবীর বুকে আপনার বাড়ি ছিল, গাড়ি ছিল, ধন সম্পদ ছিল, ওর বিবি ছিল, বাল বাচ্চা ছিল, সমস্তকে ত্যাগ করে আজকে নিথর দেহটা ওর পড়ে আছে। হে মানুষ, হে আমার উম্মতের দলেরা, তোমাদের বিবেকটাকে একবার খুলো, বিবেক দিয়ে চেতনাটাকে বাড়াও যে আমাকেও একদিন আমার বিবি ছাড়তে হবে, আমাকে জমি জায়গা ছাড়তে হবে, আমি যে মোহে পড়ে আছি দুনিয়ার, এই দুনিয়ার মোহে আমাকে মোহটা ছাড়তে হবে, এই নিথর ব্যক্তির মতো আমাকেও যেতে হবে, এটা তুমি শিখে নাও। এর জন্য এতটা নেকি তোমাকে দেওয়া হচ্ছে। যদি মাইয়াতের জন্য সমস্ত নেকি হতো, তাহলে আমি মারা যাওয়ার পর আমার ছেলে মেয়েদেরকে বলতাম যে লোক ভাড়া করো, যদি 2000 লোক হয় তাহলে 4000 কিরাত নেকি পাবো। মাইয়াত পেত, তাই না? এটা কিন্তু মাইয়াত পায় না, পাইকে জীবিতকে। কেন? দেখো, দেখে শিখো। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। উদাহরণটা কি? দেখবেন
আপনার রাস্তাতে খাসি ছিলাই বা রাস্তায় আপনার রোডের ধারে খাসি জবাই করে, একটাকে জবাই করে আপনার চামড়া ছিলে টাঙিয়ে রেখেছে, আর একটা আপনার ছিলবে বলে ওখানে দড়িতে খোঁটাতে বাঁধা আছে। বলেন ওই পশুটা কি বোঝে যে এরপর আমাকে কাটবে? ও আপনার কচকচ কচকচ করে ঘাস দেবেন, ও খেয়ে নেবে। ও বুঝতে পারে না যে এরপর আমার মানে আমাকে যেতে হবে, কেন? ও পশু বলে। এবার বলেন দুইজন আসামিকে ডেকে নিয়ে আসা হলো। আসামিকে যখন ডেকে নিয়ে আসা হলো, একজনকে ওকে ভালো করে পা হাত বেঁধে ওকে শুলিতে চড়ানো হবে, আর একজনকে ওর সামনেই দাঁড় করানো আছে, এর পরেই ওরটা হবে। বলেন ও হাসতে পারবে? ও কথা বলতে পারবে? ওকে যদি বিরিয়ানি দেওয়া হয় খেতে পারবে ওই লোকটিকে? কেন পারবে না? ও জানে যে এর পরের মানে যে মানে এটা আসছে, দ্বিতীয় নাম্বার আসছে, এটা আমার পজিশনে আসছে, এবার আমাকে ধরবে, আমাকে শুলিতে চড়ানো হবে। ওকে বিরিয়ানি কেন, যত রকমের খাবার দেন না কেন, ও আপনার খেতে চাইবে না। মানুষ তোমাকে কেন মাইয়াতের কাছে যেতে বলা হচ্ছে? জানা যায় 2 কিরাত নেকি কেন দেওয়া হচ্ছে জানো? তুমি তো পশু নও, তুমি মানুষ। তোমাকে বোঝার জন্য আমি এই 2 কিরাত নেকি দিয়েছি, যাতে করে ওই লোকটি যেমন মনে করলো যে একে যেমন শুলিতে চড়ানো হলো, দ্বিতীয় নাম্বার সিরিয়ালটা আমার আসবে, আমার খেতে মন চাইবে না, আমার কোনো কাজ করতে মন চাইবে না। অতএব তোমার ভাই মারা গেছে, এই দেহটাকে দেখে তুমি মনে করো এর পরের সিরিয়ালটা আমার হতে পারে। তুমি কি করে মাতব্বরিগিরি করছো, কি করে দুনিয়াতে মস্তানগিরি করছো, কি করে তুমি এই পৃথিবীর বুকে মানে মোহে পড়ে আছো, ওটাকে দেখে শিখো। এরই জন্য 2 কিরাত নেকি দেওয়া হয়। বলা যাবে না সুবহানাল্লাহ? আজ থেকে আপনারা নিয়াত করেলেন যে আমরা জানাজা যেখানেই হবে সেখানেই আমরা কি করব? উপস্থিত হব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া সাওয়াতুন। তাহলে 3 নাম্বার আমরা জানতে পারলাম, জানাজায় শরীক হলে আমরা 2 কিরাত নেকি পাবো। নাম্বার 4 নাম্বার হলো ওয়াইজাবাতিদ দাওয়াত। যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় তাহলে আমরা গ্রহণ করব। এবার বলেন দাওয়াত তো অনেক রকমের আছে। কেমন দাওয়াত? আমরা এখন একটা দাওয়াত করছি, ছেলের মুসলমানিতে চামড়া কাটাতে দাওয়াত করছি না? এই দাওয়াতগুলো অবৈধ দাওয়াত, এগুলো খাওয়া যাবে না। যদি ওটা খাওয়া যায় তাহলে হাদিসে 4টে আপনার কথা বলা হয়েছে। কি? এই মুসলমানি দিতে হবে, খাতনা করতে হবে, এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে নখগুলো পরিষ্কার করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে তোমার শরমগা অর্থাৎ লজ্জাস্থানের লোমগুলো পরিষ্কার করতে হবে। এইরকম 4টে বিষয় আছে। বলেন একই পর্যায়ে একই হাদিস এই 4টের কথা বলা আছে যে নখ পরিষ্কার করো, শরমগায়ের লজ্জাস্থানের মানে লোমগুলোকে পরিষ্কার করো, বা আপনার কিনা ওটাকে মানে কি বলবো পরিষ্কার ছাপ করো, আর 3 নাম্বার হলো তোমার ছেলের খাতনা করো। বলেন খাতনাতে অনুষ্ঠান করলেন তো কই আমাকে কোনোদিন দাওয়াত দিলেন না যে আপনার শরমগা যখন আপনি পরিষ্কার করবেন যে দাওয়াত করতে হবে, কোনো লোককে দাওয়াত করতে হবে? করেন কোনোদিন? একই তো পর্যায়ে, একই তো হাদিস, একই মান, একই আপনার মানে নেকি যে পরিষ্কার করলে। তো আপনি কেন দাওয়াত করলেন না যেদিন আপনার লজ্জাস্থানের লোমগুলা পরিষ্কার করবেন? অন্য কাউকে দাওয়াত করলেন না? মানুষ আপনাদের বিবেক কি খুলে না? মানুষ আপনারা কি একদমই মানে নির্বোধ হয়ে গেছেন? আপনার কি মন চাই না যে আমি ইসলামের ভালো আমলগুলো করব? আপনি যখন নখ কাটেন, আপনার বিবি যখন নখ কাটে, তো গ্রামে দাওয়াত দিতে পারেন না যে আমার বিবি মানে ওর লজ্জাস্থানের লোম সাফ করবে, আসো তোমাদের দাওয়াত দিই? একটা বোধ থাকার দরকার। নির্বোধ হতে গেলে কতটা নিষ্ঠুর হতে হয়, কতটা আপনার মানে নির্বোধ হলে আপনাকে মানে বোকা বলবে, এটা আমার জানা নাই। আজকে মুসলমানের দাওয়াত করছেন আপনার ছেলেতে, যদি মুসলমানের দাওয়াত করতে হয় ওগুলাতেও দাওয়াত করতে হবে। ইসলাম বিরোধী বন্ধু, যেটা বলছিলাম ওয়াইজাবাতিদ দাওয়া, দাওয়াত কবুল করতে হবে। কেউ যদি দাওয়াত দেয় ওই মুসলমানের খাতনা দাওয়াত চলবে না।
কোনো অনুষ্ঠানে আপনার দেখা যাবে গান বাজনা চলছে, বা আপনার বেপরোয়া হয়ে ড্যান্স দিচ্ছে, বা আপনার দেখা গেল কিছু হচ্ছে মানে ইসলাম বিরোধী কাজ, ওই দাওয়াত চলবে না। 5 নাম্বার, খুবই সংকীর্ণ বলছি কারণ এখানে বিস্তারিত বললে অনেক সময় লাগবে, আর বিস্তারিত বললে বুঝতে পারবেন। আমি 5 নাম্বারটা বলছি। 5 নাম্বার হলো, যদি আপনার হাঁচি হয় তাহলে আলহামদুলিল্লাহ পড়া, আর আলহামদুর জবাবে ইয়ারহামুকাল্লাহ এটা বলতে হবে। তারপরে কি বলতে হবে? ওয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম, এটা আপনার হক। এই 5টা হক যার ভিতরে থাকবে, আল্লাহর নবী বলছেন ও সৎ আমল করলো, ও ভালো আমল করলো, আর একে অপরের হক আদায় করলো। একে অপরের হক যখন আদায় করলো, ও জান্নাতে প্রবেশ করতে পারবে। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আজ থেকে আমরা কি করব? সালাম দেব ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করি যে সালাম দেব, বিবি হোক, ছেলে হোক, মেয়ে হোক, বাড়িতে হোক, অপর বাড়িতে হোক, সালাম দেব। মসজিদ হোক, মাদ্রাসা হোক, সালাম দেব। শান্তি বর্ষণ হবে। 2 নাম্বার হলো যে আমরা রোগীকে দেখতে যাব, সে গরিব হোক, ধনী হোক, বড়লোক হোক, যাই হোক না কেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি হবে? আপনাকে আগে ভালো করবে। আপনার শরীরটা ভালো হয় না কেন? ব্যাঙ্গালোর গেছেন, ঘুরে এসছেন, ভালো হয় না কেন? আর আপনার বাড়ির পাশে গরিব লোকটাকে দেখতে যাননি যে, তা আপনাকে ভালো করবে কেন? আপনি তো ভালো চান না অপরের, অপরের ভালো চাইবেন, তবে আপনার ভালো হবে। অপরের ক্ষতি চাইলে আপনার কোনোদিন ভালো হবে না। নাম্বার 3 নাম্বার, জানাজায় শরীক হবেন। বলেন ইনশাআল্লাহ আজ থেকে শরীক হব। যেখানে রাস্তাঘাটে চলছেন, মোটর বাইক নিয়ে যাচ্ছেন, বিয়ে বাড়িতে যাচ্ছেন, শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছেন, রাস্তার ধারে দেখবেন জানাজা হচ্ছে, আরে উজুটা করে নিই, নামাজটা পড়ে নিই, জানাজাটা তো অন্তত পড়ি, 1 রাত উহুদ পাহাড় তো নেকিটা নিয়ে নিই, লুটে নিই। এটা পড়ে পাওয়া নেকি, এটা পড়ে পাওয়া সওয়াব করবেন। তারপরে 4 নাম্বার হলো আপনার দাওয়াত কবুল করবেন, যেগুলো বৈধ দাওয়াত। আর হাঁচি হলে আপনার হাঁচির জবাব দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বলার মধ্যে ভাষার মাধ্যমে ভুল বা ত্রুটি হলে ক্ষমা করবেন। এই দোয়া করি আল্লাহ, যে হাদিস কোরআন আজ শ্রবণ করলাম, আল্লাহ এগুলো মান্যতা দেওয়ার তুমি চেষ্টা করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজ থেকে যেন এই অপরের যে হকগুলো 5টি, মুসলিম আর এক মুসলিমের হক, এগুলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. رب العزة على المرسلين والحمد لله رب العالمين. آمين ثم آمين.